আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আনোয়ারুল কবির। বিগত ক্লাসে তোমাদের 9.2-এর সমাধান সহ আরও দুটি অঙ্ক করেছিলাম। আজকে তোমাদের বইয়ের আরও যে কটি সমাধান আছে সেগুলা আজকে সলভ করার কথা ছিল, সেগুলো দিয়ে আমরা শুরু করব আজকে। তোমাদের বইয়ের 196 পৃষ্ঠার একটি সমাধান প্রশ্ন আমি হোয়াইট বোর্ডে ইতিমধ্যে তুলেছি, তোমরা একটু খেয়াল করো। 23 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সমাধান করো sin θ প্লাস cos θ = 1 যখন থিটা ইজ লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি, গ্রেটার দেন অর ইকুয়াল 0 ডিগ্রি। এই সমস্যাটা আমরা আজকে সমাধান করব। এখানে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে sin θ প্লাস cos θ = 1। এর আগের ক্লাসে আমরা বলেছি যে ত্রিকোণমিতির সমাধান করার অর্থ হচ্ছে এখানে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে অ্যাঙ্গেল বা কোণটা দেওয়া আছে তার মান বের করা। এখানে দেওয়া আছে থিটা, এই থিটার মানটা আমরা বের করব, বা এটা সমাধান করার জন্য আমরা যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের উভয় পক্ষে আমরা প্রথমে বর্গ করব। সাইড নোট দিয়ে দাও, বর্গ করে, বা এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের জেনারেল সূত্র ফেলে দিই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে একটু দেখো তোমরা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসি আর 2 সাইন থিটা কস থিটা এটা পরে লিখলাম, এই পাশে 1 থাকলো। এখানে আমাদের এই সূত্রটা আমাদের জানা আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল টু 1, বা 2 সাইন থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 1। এই 1টাকে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, বা 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এখানে সহগ যেহেতু 2 আছে উভয় পক্ষে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 2টা চলে যাবে, ইকুয়াল টু 0। আমরা একটু নোট দিয়ে দিই যে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে। এখন আসলো আমাদের সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0। এখন আমরা জানি যে দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকটার মান আলাদা আলাদাভাবে 0 হয়, অর্থাৎ হয় সাইন থিটা ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইকুয়াল টু 0। তাহলে এই পর্যায়ে এসে আমরা লিখব হয় অথবা, তাহলে হয় সাইন থিটা ইকুয়াল টু 0, বা আমাদের যেহেতু থিটার মানটা বের করতে হবে তার মানে সাইনটা ওমিট করতে হবে। সাইন যদি আমরা অপসারণ করতে হয় এই পাশে যে মানটা দেওয়া আছে আমাদেরকে দেখতে হবে যে এই মানটা সাইন কত ডিগ্রির মান সেটা আমাদেরকে বসাইতে হবে। তাহলে এখানে আমরা জানি যে 0 ডিগ্রি, 0-র পরিবর্তে আমরা সাইন 0 ডিগ্রি এটা বসাইতে পারি, কারণ সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। এখন উভয় পক্ষ থেকে আমরা যদি সাইনটা অপসারণ করি তাহলে আমাদের এখানে আর থাকছে থিটার মান 0 ডিগ্রি, অথবা এখানে আছে কস থিটা, যে কস থিটা ইকুয়াল টু 0, বা
ঠিক একইভাবে এখন আমাদেরকে দেখতে হবে এই পাশে যেহেতু কজ আছে, এখানে জিরোর বিপরীতে আমরা কজ কত ডিগ্রি বসাইতে পারি। তাহলে আমাদের জানা আছে যে কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে 0 পরিবর্তে আমরা কজ 90 ডিগ্রি বসাই। সুতরাং উভয় দিক থেকে যদি আমরা কজটা সরিয়ে দিই, তাহলে এখানে থাকছে থিটা, এখানে পাচ্ছি আমরা 90 ডিগ্রি। তাহলে আমাদের সমাধান করে আমরা থিটার দুইটা মান পেলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই প্রশ্নটার মধ্যে আমাদের একটা শর্ত দেওয়া আছে, এই শর্তটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে যে এখানে যে শর্তটা দেওয়া আছে এই শর্তটার অর্থ হচ্ছে যে থিটার যে মানগুলা বের হবে সেই মানগুলা 90 ডিগ্রি চেয়ে ছোট অথবা 90 ডিগ্রির সমান হতে পারবে, অথবা 0 ডিগ্রি চেয়ে বড় অথবা 0 ডিগ্রির সমান হতে পারবে। তার মানে এখানে থিটার মান বের হলো 0 ডিগ্রি, তার মানে 0 ডিগ্রির সমান, অর্থাৎ এখানে থিটার মানটা 0 ডিগ্রির সমান আছে এখানে, তাহলে আমরা এই মানটা গ্রহণ করতে পারবো। আবার এখানে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে থিটার মান 90 ডিগ্রির সমান, তার মানে এখানে আমাদের শর্ত দেওয়া আছে যে থিটার মানটা 90 ডিগ্রির সমানও হতে পারবে। তার মানে আমাদের এই দুইটা মান আমরা গ্রহণ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। দিস ইজ আনসার। এখন এই অঙ্কটাতে যে কথাটা আমি একটু আগে বলছিলাম, তোমাদের এই শর্তটার দিকে তাকাইতে হবে এবং খেয়াল করতে হবে ভালো করে, কারণ এই শর্তটা অনেক সময় চেঞ্জ করে দেয়। যেমন কিভাবে চেঞ্জ হতে পারে আমি তোমাদেরকে একটু দেখাই, এখানে একটু খেয়াল রাখবে এই জিনিসটা, যে শর্ত যদি এই অঙ্কটা সেম প্রশ্নটা থাকলো, শর্তটা যদি জাস্ট এরকম থাকে যে থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি আর গ্রেটার দেন 0 ডিগ্রি, তো শর্তটা যদি এরকম থাকে তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে থিটার মানটা অবশ্যই 90 ডিগ্রি চেয়ে ছোট হইতে হবে, কিন্তু 0 ডিগ্রি চেয়ে বড় হইতে হবে। কোনো অবস্থাতে যে 90 ডিগ্রির সমান যদি হয় তাহলে সেটাও গ্রহণ করা যাবে না, আবার থিটার মানটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটাও গ্রহণ করা যাবে না। তাহলে এই শর্তটা যদি এরকম না হয়ে যদি এরকম হতো তাহলে আমাদের রেজাল্টটা কী হতো? তখন এই পর্যন্ত আমরা অ্যাজ ইট ইজ অঙ্কটা করে যাব। করার পরে এখানে যেহেতু আমাদের দুইটা মান আসছে যে থিটার মান 0 ডিগ্রির সমান এবং 90 ডিগ্রির সমান, কিন্তু শর্তে এখানে আমাদের সমান চিহ্ন নাই, এখানে শুধু অসমতার চিহ্নটা দেওয়া আছে, সমান চিহ্ন নাই। তখন এই পর্যন্ত এসে তখন আমরা এখানে লিখতে হবে যে প্রদত্ত শর্তানুসারে যে এখানে থিটার কোনো মান গ্রহণযোগ্য নহে, এরকম যদি থাকে তখন আমরা লিখব যে প্রদত্ত শর্তানুসারে এখানে থিটা এর কোনো মান গ্রহণযোগ্য নহে, এটা লিখেই তখন আমরা আনসার লিখব। এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে মানের দিকে খেয়াল করতে হবে। আমরা অনেক সময় পরীক্ষার সময় ভুল করে থাকি, যে অঙ্কটা আমরা জানি অঙ্কটা হুবহু করে ফেললাম, এ পর্যন্ত এসে আমরা নির্ণয় সমাধান লিখে দিলাম, কিন্তু এখানে শর্ত দেওয়া আছে এটা যদি আমরা খেয়াল না করি তখন আর এই রেজাল্টটা আসবে না। এবার তোমাদের বইয়ের 24 নম্বর অঙ্কটা আমি হোয়াইট বোর্ডে লিখেছি, একটু তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখো। এখানে আমাদের সমাধান করতে বলছে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। এই শর্তটা দেওয়া আছে যে থিটার যে মানটা বের হবে সে মানটা সূক্ষ্মকোণ হতে হবে। আমরা জানি যে সূক্ষ্মকোণ কাকে বলে, যে সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোটো, 0 ডিগ্রি চেয়ে বড়। তার মানে এই থিটার মানটা আমাদের এই 0 ডিগ্রি চেয়ে বড় হতে হবে, 90 ডিগ্রি চেয়ে ছোট হতে হবে, সেই মানগুলো আমাদের গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা সমাধান করি অঙ্কটা। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা
ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। তোমরা একটু খেয়াল করো, এই প্রশ্নটাতে আমাদের দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, যে cos sin cos, দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে। এই ধরনের অঙ্কে যখন cos স্কোয়ার sin স্কোয়ার অথবা sin cos এরকম দিয়ে যদি সমীকরণ গঠন করা যদি প্রশ্ন থাকে, তাহলে তোমরা একটা টেকনিক মনে রাখতে হবে, যে এখানে স্কোয়ার যুক্ত যেই দুটো ত্রিকোণমিতিক অনুপাত থাকবে, সেই দুটার মধ্যে একটাকে আমরা কনভার্ট করব সাইনে অথবা কজে। তো সেটা আমরা কোনটাতে করব, সেটাতে আমরা করব, আমাদের খেয়াল রাখতে হবে যে স্কোয়ার ছাড়া যে অনুপাতটা থাকে আমাদের সবগুলোকে সেই অনুপাতে প্রকাশ করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে স্কোয়ার ছাড়া ত্রিকোণমিতিক অনুপাত আছে কস, তার মানে এখানে যে সাইন স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা কজে রূপান্তর করতে হবে। তাহলে 1 নম্বর সূত্র থেকে আমরা যে অনুসিদ্ধান্ত জানি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা যদি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখি, তাহলে সবগুলা অনুপাত কিন্তু কজ হয়ে যাবে, একই রকম হয়ে যাবে। তাহলে সেই কাজটা আমরা প্রথমে করব, যে কজ স্কোয়ার থিটা অ্যাজ ইট ইজ থাকবে। এখানে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা জানি যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এই পাশেরগুলো থাকবে যেভাবে আছে। তাহলে এখন দেখো সবগুলো কিন্তু কজ অনুপাতে চলে আসলো। এবার আমাদের সরল করাটা ইজি হবে। কজ স্কোয়ার থিটা, এখানে ব্র্যাকেট উঠিয়ে দিই আমরা, মাইনাস আছে বাইরে, চিহ্ন পরিবর্তন, কজ স্কোয়ার থিটা। এই পাশেরগুলো আমরা এক পাশে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে প্লাস 5 cos থিটা, এই পাশে থাকলো 0। বা এখন আমরা সদৃশ পদগুলো একটু যোগ বিয়োগ করি। এখানে cos স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, তারপর প্লাস 5 cos থিটা লিখি। এরপরে ধ্রুবক রাশি যেই দুইটা আছে, -2 -1, দ্যাট ইজ -3 ইকুয়াল টু 0। বা এই পর্যায়ে এসে আমরা মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম করতে হলে আমাদের এখানে যে সহগটা আছে আর এখানে যে ধ্রুবক রাশি আছে, এই দুটো গুণ করতে হবে প্রথমে। তাহলে 3 দুগুণে 6, 6কে ভেঙে আমরা 5 মিলাইতে হবে। তো এখানে আছে 6, 6কে আমরা যদি উৎপাদক করি, তাহলে 3 দুগুণে 6, 2 দিলে 2 1 2, তার মানে আমাদের দুটো অনুপাত পাওয়া যাচ্ছে 3 2 1। এই তিনটাকে গুণ করে আমরা দুইটা সংখ্যাতে পরিণত করবে এমনভাবে যেন যোগ করলে অথবা বিয়োগ করলে আমাদের 5 মিলে। তাহলে এখানে 3 আর 2 যদি নিই আমরা, তাহলে দুইটা প্লাস হবে, 5 হবে, কিন্তু আমাদের চিহ্ন মিলবে না। আর আমরা আরেকটা মিডল টার্মে আরেকটা শর্ত জানি, যে শেষ চিহ্নটা যদি মাইনাস হয়, তাহলে এখানে আমাদের মাঝখানেরটা মিলানোর জন্য যে দুইটা সংখ্যা আমরা নেব, সেই দুইটার মধ্যে একটা প্লাস হইতে হবে, একটা মাইনাস হইতে হবে। তাহলে এখানে 3 আর 2 আমি যদি নিই, একটু খেয়াল করো তোমরা এই জিনিসটা, যে 2 আর 3 নিলাম, তাহলে এখানে আমি যদি 5 মিলাইতে হয়, তাহলে এটার আগেও প্লাস দিতে হবে, এটার আগেও প্লাস দিতে হবে, তাহলে প্লাস 5 মিলবে। তাহলে প্লাস 5 মিলাইতে গিয়ে কিন্তু তাহলে আমাদের এখানে প্লাস, এই দুইটা থেকে আসবে দুইটা প্লাস, এখানে হচ্ছে মাইনাস, তার মানে মাইনাস চিহ্ন হয়ে যাচ্ছে একটা। কিন্তু মিডল টার্মে আরেকটা শর্ত হচ্ছে, যদি প্লাস চিহ্ন হয় তাহলে সবগুলা প্লাস চিহ্ন হবে, যদি মাইনাস হয় তাহলে সবগুলা মাইনাস হবে, আর যদি প্লাস মাইনাস হতে হয় তাহলে চারটে সংখ্যার মধ্যে দুইটা সংখ্যার আগে, দুইটা পদের আগে প্লাস হইতে হবে, দুইটা পদের আগে মাইনাস হইতে হবে। আর এই শর্ত যেহেতু আছে শেষে মাইনাস, একটু আগে বললাম যে শেষ চিহ্নটা যদি মাইনাস থাকে, তাহলে এখানে মাঝখানের রাশিটা মেলানোর জন্য আমাদের যে দুইটা সংখ্যা হবে তার মধ্যে একটা প্লাস হইতে হবে, একটা মাইনাস হইতে হবে। তাহলে এভাবে আমাদের হচ্ছে না। তাহলে অন্যভাবে আমরা একটু ট্রাই করি, যে 3 দুগুণে 6, তাহলে 6 নিলাম আর 1 নিলাম। তাহলে এখন 6 থেকে 1 গেলে 5 মিলে আমাদের এখানে দিতে হবে প্লাস, এখানে দিতে হবে মাইনাস, তাহলে আমাদের +5 মাঝখানের সংখ্যাটা মিলে। তাহলে আমাদের এইভাবে
ভেঙে আমাদের দুইটা সংখ্যা তৈরি করতে হবে। তার মানে আমরা নিলাম এখানে 2 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস 1 মানে হচ্ছে শুধু cos থিটা আর মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে একটু আগে আমি যে কথাটা বলছিলাম একটু খেয়াল করো যে এখানে যে চারটা পদ হলো এই চারটা পদের মধ্যে আমরা বলছি যদি প্লাস এবং মাইনাস চিহ্ন হয় তাহলে দুইটা প্লাস হইতে হবে দুইটা মাইনাস হইতে হবে। তাহলে দেখো এই দুইটা পদের আগে মাইনাস এই দুইটা পদের আগে প্লাস, তার মানে আমাদের ভাঙানোটা সঠিক আছে। এখন আমরা প্রথম দুইটা থেকে কমন নিই, 2 cos থিটা কমন গেলে এখানে থাকবে আর cos থিটা প্লাস এখানে থাকবে 3 মাইনাস এখানে কোনো কিছু মিল নাই, কোনো কিছু মিল না থাকলে 1 কমন যায়, ব্র্যাকেট পড়লো বাইরে মাইনাস, তাহলে ভিতরের চিহ্নের অবশ্যই পরিবর্তন হয়ে প্লাস হবে ইকুয়াল টু 0 বা cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3, তাহলে এই রাশিটাকে আমরা কমন নিতে পারি। cos থিটা প্লাস 3 এই অংশটা যদি কমন নিই তাহলে এখানে থাকবে 2 cos থিটা আর এখানে থাকবে মাইনাস 1 ইকুয়াল টু 0। দুইটা রাশির গুণফল 0, দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের যে কোনো একটার মান অবশ্যই 0 হইতে হবে। তাহলে হয় এত সমান 0 অথবা এত সমান 0। তাহলে এখানে এসে আমরা লিখব যে হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু মাইনাস 3। তাহলে এখানে এসে যেহেতু আমরা cos থিটার মান মাইনাস 3 পেলাম, তার মানে এখানে আমি যদি cosকে সরাইতে হয় বা অপসারণ করতে হয় তাহলে এখানে আমরা এই মানের পরিবর্তে মাইনাস 3 মানের পরিবর্তে যে cos থিটা cos কত ডিগ্রি সেটা বসাইতে হবে। এখন আমরা এর আগে যে চারটা নিয়ে আলোচনা করছিলাম আমরা যে সাইন cos tan sec cosec cot এগুলার যে 5টা ডিগ্রি আমাদের এই চ্যাপ্টারে আলোচ্য বিষয় ছিল, যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখানে তোমরা যদি একটু খেয়াল করে থাকো এই 5টা ডিগ্রির ভিতরে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু -3 নাই। তার মানে অর্থাৎ 90 ডিগ্রির ভিতরে কোনো মান মাইনাস চিহ্নযুক্ত নাই। তার মানে এখানে যে মানটা আসছে এটা এই cos থিটা অত cos কোনো ডিগ্রির মান হয়তো -3 হতে পারে কিন্তু 90 ডিগ্রির ভিতরে সেটা নাই। কিন্তু আমাদের এখানে শর্ত দেওয়া আছে যে থিটার মান অবশ্যই সূক্ষ্মকোণ, তার মানে 90 ডিগ্রির ভিতরে হইতে হবে। তার মানে এই মানটা যেহেতু আমাদের চার্টের ভিতরে নাই আমাদের জানা নাই, অতএব আমরা এখানে এই শর্তানুসারে আমরা লিখব যে এখানে এসে যে গ্রহণযোগ্য নহে। তার মানে এখান থেকে আমরা থিটার কোনো মান গ্রহণ করতে পারলাম না বা বের করতে পারলাম না। তাহলে আরেকটা অপশন আছে আমাদের, সেখানে আমরা লিখি যে অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু 1 2 এটা এই পাশে আসলে হয়ে যাবে ভাগ, বা এখানে cos থিটা যেহেতু এই পাশে আছে এখানে হাফ আছে, হাফ কিন্তু আমাদের ওই রেঞ্জের ভিতরে অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির ভিতরে cos-এর মান হাফ আছে। তাহলে cos কত ডিগ্রির মান হাফ সেটা আমাদের জানা আছে যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তার মানে হাফের পরিবর্তে আমরা cos 60 ডিগ্রি বসাইতে পারি। আর দুই পাশ থেকে আমরা যদি cosটাকে অপসারণ করি তাহলে আমাদের মান পাচ্ছি আমরা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে থিটার মান আমরা সমাধান করে পেলাম 60 ডিগ্রি। এখন আমাদের শর্তের দিকে কিন্তু তাকাইতে হবে যে শর্তে কি দেয়া আছে। এখানে শর্তে দেয়া আছে যে থিটা সূক্ষ্মকোণ, তার মানে সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ। তাহলে আমাদের এটা যেহেতু 60 ডিগ্রি 90 ডিগ্রি চেয়ে ছোট, তাহলে এই মানটা আমরা গ্রহণ করতে পারি। তার মানে আমাদের সমাধান হয়ে গেল। আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই অ্যান্সার।
এখন তোমাদের বইয়ের 25 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। এখন প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে বলা আছে সমাধান করো 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আর শর্ত দেওয়া আছে যে থিটা সূক্ষ্মকোণ, আগেরটার মতোই শর্ত। এই অঙ্কটাও আগেরটার সাথে অনুরূপ প্রক্রিয়ায় আমরা করতে পারবো। যে কথাটা বলছিলাম তোমাদেরকে আগে, যে টেকনিকটা, যে আমাদের সমীকরণে যদি স্কোয়ার সহ যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে স্কোয়ার ছাড়া কী অনুপাত আছে। তাহলে আমরা স্কোয়ার সহ যে অনুপাতটা আছে সেটাকে আমরা স্কোয়ার ছাড়া যে অনুপাত আছে সেই অনুপাতে কনভার্ট করব। তাহলে এখানে দেখো যে স্কোয়ার ছাড়া যে অনুপাতটা আছে সেটা হচ্ছে কজ। সাইন স্কোয়ারকে আমরা কজে রূপান্তর করব। তাহলে সাইন স্কোয়ারকে কজে রূপান্তরের নিয়ম আমাদের জানা আছে, যে 1 নম্বর সূত্র থেকে যে অনুসিদ্ধান্ত সাইন স্কোয়ার থিটা, একটু আগেই যে অঙ্কটাতে আমরা ব্যবহার করেছিলাম, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে সেটা দিয়ে আমরা শুরু করি। প্রথমে প্রশ্নটা আমরা লিখি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2 ইন্টু সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আর বাকিগুলো আমরা যেভাবে আছে লিখে দিই। এটাকে সরল করলে ব্র্যাকেটটা উঠিয়ে দিই আমরা 2 দিয়ে গুণ করে। তাহলে 2 মাইনাস 2 দিয়ে গুণ করলে 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা একটু সরল করি, স্কোয়ার আলা অংশটা আমরা আগে নিয়ে আসি, মাইনাস 2 cos স্কোয়ার থিটা, তারপর 3 cos থিটা লিখি। এরপর এখানে ধ্রুবরাশি দুইটা আছে, একটা মাইনাস 3 আর একটা হলো প্লাস 2। তাহলে আমরা যোগ বিয়োগ করলে এখানে থাকছে আর মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রথমে যেহেতু মাইনাস চিহ্ন চলে আসলো, আমরা মাইনাসটা কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারবো। মাইনাসটা কমন নিলে এখানে থাকবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা এখন এই মাইনাসটা আমরা সরিয়ে দিতে হবে। এই পাশে যেহেতু 0 আছে, তাহলে উভয়পক্ষে আমরা মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাসটা চলে যাবে। আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। একটু সাইড নোট দিয়ে দিই যে মাইনাস 1 দ্বারা গুণ করে। এবার একটু খেয়াল করো, আমাদের মিডল টার্মের সাহায্য নিতে হবে আগের অঙ্কটার মতোই। এখানে আছে 2, এখানে আছে 1। 2 আর 1 গুণ করলে 2, 2কে ভেঙে আমরা দুটো উৎপাদক করব। 2কে উৎপাদক করলে 2 আর 1, তার মানে আমরা দুটো সংখ্যা পাচ্ছি, একটা 2 একটা 1। এখন আমাদেরকে দেখতে হবে শেষ চিহ্নটা কি আছে। শেষ চিহ্নটা যেহেতু প্লাস আছে, তার মানে এখানে দুইটা সংখ্যার আগে একই রকম চিহ্ন বসবে। একই রকম চিহ্ন সেটা কি, এখানে যেহেতু আমাদের 3 মিলাইতে হবে, তাহলে এই দুটা যোগ করলে 3 হয়। আর যেহেতু মাইনাস 3 মিলাইতে হবে, তার মানে এটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস, তাহলে এখানে আসবে মাইনাস, তার মানে মাইনাস 3 হয়ে যাচ্ছে। আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা, মাইনাস 3 পরিবর্তে আমরা লিখব মাইনাস 2 cos থিটা, আর মাইনাস 1 মানে মাইনাস cos থিটা, আর শেষ রাশিটা থাকবে 1 ইকুয়াল টু 0, বা 4টা পদ আসলো এখানে। প্রথম দুইটা থেকে আমরা কমন নিতে পারি 2 cos থিটা, কমন নিলে আর এখানে থাকবে cos থিটা মাইনাস 1। এখান থেকে কোনো কিছু মিল নাই, তার মানে মাইনাস 1 কমন যাবে, আর থাকবে এখানে cos থিটা, বাইরে মাইনাস, ব্র্যাকেট নতুন বসলো, ভিতরে চিহ্ন পরিবর্তন, মাইনাস ইকুয়াল টু 0, বা দুইটা একই রকম চলে আসলো ব্র্যাকেটের ভিতরে, দুইটা থেকে আমরা একটা পদ একটা রাশি কমন নিতে পারি cos থিটা মাইনাস 1,
ইন্টু এখানে থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে আমাদের আসলো দুইটা রাশির গুণফল 0। তাহলে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা বের করতে পারি cos থিটা ইকুয়াল টু 1, বা cos থিটা ইকুয়াল টু 1 যেহেতু আছে, 1 আমাদের 0 থেকে 90 ডিগ্রি রেঞ্জের ভিতরে 1 আছে কজের মান, তাহলে কজের মান 1 যেহেতু আছে, কজ কত ডিগ্রির মান 1, এখানে হচ্ছে কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, কজ 0 ডিগ্রি। দুই দিক থেকে আমরা কজটা অপসারণ করলে আর থাকছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এখানে বলা আছে থিটা সূক্ষ্মকোণ। থিটা সূক্ষ্মকোণ আমরা একটু আগে সংজ্ঞায় বলছিলাম যে সূক্ষ্মকোণ অর্থ হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে, 90 ডিগ্রির চেয়ে ছোট হইতে হবে। 0 ডিগ্রির থিটার মান 0 ডিগ্রি যদি সমান হয় তাহলে হবে না। তার মানে এখানে যে শর্ত দেওয়া আছে এই শর্ত অনুসারে থিটা ইকুয়াল টু 0 এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এখানে লিখব গ্রহণযোগ্য নহে। তাহলে আমরা এই মানটা গ্রহণ করতে পারলাম না। আরেকটা অপশন আমাদের আছে, সেখান থেকে আমরা দেখি অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা ইকুয়াল টু 1, 1 এই পাশে নিয়ে আসলে মাইনাস প্লাস হয়ে যাবে, বা cos থিটা ইকুয়াল টু 1/2 হাফ, বা cos থিটা ইকুয়াল টু, এখন আমাদের দেখতে হবে এখানে হাফ এই মানটাও আছে আমাদের ওই রেঞ্জের ভিতরে, যে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এই হাফের পরিবর্তে আমরা বসাইতে পারি যে cos 60 ডিগ্রি। দুই দিক থেকে cosটা অপসারণ করে দিলে আর থাকবে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের যদিও থিটার দুইটা মান আমরা বের করেছিলাম, কিন্তু আমাদের যে শর্ত থিটার সূক্ষ্মকোণ দেওয়া আছে, এই সূক্ষ্মকোণের পরিবর্তে সূক্ষ্মকোণের এই শর্তের কারণে আমরা থিটার মান 0 ডিগ্রি গ্রহণ করতে পারলাম না, আমাদের গ্রহণযোগ্য হলো 60 ডিগ্রি। তাহলে আমাদের লিখতে পারি আমরা, সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। দিস ইজ আনসার। আমরা মানগুলো যদি এখানে মান বসাইতে কিন্তু আমরা যদি ভুল করি তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু ভুল হয়ে যাবে। যেমন এখানে cos কত ডিগ্রির মান হাফ, এটা তুমি কত বসাচ্ছ সেটার উপর নির্ভর করবে তোমার থিটার মান। অর্থাৎ তুমি যদি ভুল করে এই জায়গায় 60 ডিগ্রি পরিবর্তে 30 ডিগ্রি বা 45 ডিগ্রি অথবা 0 ডিগ্রি যদি বসিয়ে দাও তাহলে তোমার থিটার মানটা কিন্তু ভুল হয়ে যাবে। অতএব আমাদের এই মানটা কেয়ারফুলি বসাইতে হবে, অর্থাৎ এর আগের মানগুলো যে চার্টের যে মানগুলো আছে সে মানগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটার সমাধান আমরা পেলাম যে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার তোমাদের বইয়ের যে সমাধানগুলো দেওয়া আছে তার মধ্যে লাস্ট ওয়ান 26 নম্বর প্রশ্নটা আমি বোর্ডে লিখেছি। এখানে প্রশ্নটা দেওয়া আছে যে tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, এই সমীকরণটা দেওয়া আছে আমাদের। এই সমীকরণটা সমাধান করতে হবে, তার মানে এখান থেকে থিটার মানটা আমাদের ডিগ্রিতে বের করতে হবে। যে সমাধানগুলো আমরা করছি তার মধ্যে এই সমাধানটা ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে একটু মনোযোগ দাও। এটা করতে গেলে আমাদের প্রথমে প্রথম অংশটা থাকবে, এখানে যেহেতু একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতরে আছে 1 প্লাস √3, বাইরে গুণ সম্পর্কিত আছে tan থিটা। তার মানে এই ব্র্যাকেটটা যদি আমি উঠাতে যাই, এই tan থিটা দ্বারা ব্র্যাকেটের ভিতরে যে দুইটা পদ আছে দুইটা পদকে গুণ করে দিতে হবে। tan থিটাকে 1 দিয়ে গুণ করলে হবে tan থিটা, বাইরে মাইনাস ভিতরে চিহ্ন পরিবর্তন মাইনাস √3, আর tan থিটা গুণ করলে হবে √3 tan থিটা প্লাস √3 থাকবে ইকুয়াল টু 0।
এখন ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়ার ফলে এখানে আমাদের পদ আসলো 4টা। প্রথম দুইটা থেকে আমরা কমন নিতে পারি। tan থিটা যদি কমন নিই তাহলে এখানে একটা tan থিটা থাকবে, মাইনাস tan থিটা থেকে tan থিটা কমন গেলে 1 মাইনাস, এখানে শেষ দুইটা পদ থেকে আমরা √3 কমন নিতে পারি। দুই জায়গায় √3 মিল আছে, কমন নিলে এখানে থাকবে tan থিটা, বাইরে মাইনাস, ব্র্যাকেট নতুন বসছে এই জন্য ভিতরে চিহ্নটা পরিবর্তন হবে। √3 থেকে কমন গেলে আর থাকবে 1 = 0, বা tan থিটা মাইনাস 1 দুই জায়গায় আছে, তাহলে tan থিটা মাইনাস 1 আমরা কমন নিতে পারি। tan থিটা মাইনাস 1 কমন গেলে এখানে থাকবে একটা tan থিটা মাইনাস এখানে থাকবে √3 = 0। এই পর্যায়ে এসে আমাদের দুটি রাশির গুণফল 0। তাহলে দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি যে হয় tan থিটা মাইনাস 1 = 0, বা tan থিটা = 1, বা tan থিটা এখন আমাদেরকে দেখতে হবে এই মানটা 1, এই 1 এর পরিবর্তে আমরা tan কত ডিগ্রি বসাতে পারি। তাহলে এখানে আমরা জানি বিগত ক্লাসে আমরা চার্টটা বুঝিয়ে দিয়েছিলাম তোমার যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে বের করতে হয়। সেখানে আমরা পেয়েছি যে tan থিটার মান 1 হচ্ছে tan 45 ডিগ্রির মান। তার মানে 1 এর পরিবর্তে আমরা বসাতে পারি tan 45 ডিগ্রি। সুতরাং দুই দিক থেকে আমরা ট্যানটা যদি বাদ দিই তাহলে আর থাকবে থিটা = 45 ডিগ্রি। তাহলে থিটার আমরা একটা মান পেলাম। অথবা আরেকটা অপশন আমাদের আছে এখানে √3 = 0, tan থিটা √3, বা tan থিটা এখানে √3 আছে। তাহলে tan কত ডিগ্রির মান √3? আমরা জানি যে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তার মানে √3 পরিবর্তে আমরা tan 60 ডিগ্রি বসাতে পারি। উভয় দিক থেকে ট্যানটা যদি অপসারণ করে দিই তাহলে থিটার মান পাওয়া যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা সমাধান করে থিটার দুইটা মান পেলাম, একটা 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। এখানে অবশ্য কোনো শর্ত দেয়া নাই, প্রশ্নে অনেক সময় শর্তটা লিখেও দেয় যে থিটা সূক্ষ্ম কোণ, এবং শর্ত যেহেতু নাই এই জন্য আমরা এই দুইটা মান গ্রহণ করতে পারব। সুতরাং নির্ণেয় সমাধান থিটা = 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। দিস ইজ আনসার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের 9.2-এর যে সমাধানগুলো তোমাদের মেইন বইতে ছিল সেই সমাধানগুলো আমরা করলাম। তার মধ্যে এই অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, তোমরা বাড়িতে ভালোভাবে এটা চর্চা করতে হবে। চর্চা করলেই আর পরীক্ষায় ভুল হবে না। এরপরের ক্লাসে আমরা এই 9.1 এবং 9.2-এর আলোকে যে সৃজনশীল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। বিশেষ করে 9.2-এ তোমাদের মেইন বইয়ে দুই একটা সৃজনশীল আছে, সেখান থেকে আমরা ইম্পর্ট্যান্ট দেখে সৃজনশীল করব। এখানে আরও অনেকগুলো অঙ্ক আছে তোমাদের, এই 9.2 আর অনেকগুলো অঙ্ক ছিল, যেহেতু সময়ের স্বল্পতার কারণে আমরা সবগুলো অঙ্ক করি নেই। একই নিয়মের অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে করার জন্য। যদি না পারো তাহলে আমাকে কমেন্টসে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।